পাহাড়ি জনপদ যেখানে একসময় ছিল বন্যপ্রাণীর নিরাপদ আবাস, কিন্তু সেই অভয়ারণ্য এখন পরিণত হয়েছে আতঙ্কের জনপদে। বান্দরবানের লামা, সরই, নাইক্ষ্যংছড়ি ও সদর উপজেলার বেশ কয়েকটি দুর্গম এলাকার বনাঞ্চলে বসবাস করে বন্য হাতির দল। গহীন বনাঞ্চল ও পাহাড়ে প্রাকৃতিক খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করে এসব প্রাণী। কিন্তু সম্প্রতি বন্য হাতির পাল লোকালয়ে ঢুকে হানা দিচ্ছে। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি, ফলফলাদির বাগান ও ধান ক্ষেত। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক ও স্থানীয় বাসিন্দারা। হাতির তাণ্ডবে প্রাণ হারিয়েছে গ্রামবাসী, আবার খাদ্যের অভাবে লোকালয়ে এসে মারা গেছে বন্য হাতিও। তবে এসব প্রাণী নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা না থাকায় আতঙ্কিত বাসিন্দারা। হাতি আসে, দানের সময় আসে, বিলের নামে ধান ক্ষেত খাই। দলে দলে হাতি আসে যে আমার তিনহানি কাম খেয়ে দিলেছে হাতি লুটপাট করে যায়, অনেক টাকাও পাইনি। আমরা রাতে ঘুমাইতে পারি না, আমাদের ছেলে সন্তান আমাদের খুব কষ্ট হয়। আমরা ক্ষতিপূরণ পাই নাই। তারপরে আর এই আমার কোরবানি গরু আছিল, গরু দুটো মারছে। পোলাপান নিয়েও জাগিয়ে থাকতে হয় রাতের মধ্যে। এদিকে বনাঞ্চল সংকোচন, চলাচলের পথ রোধ ও খাদ্যের অভাবে বন্য হাতির দল লোকালয়ে প্রবেশ করছে জানান বন বিভাগের কর্মকর্তা। ইতিমধ্যে যে আবেদনগুলো আমরা পেয়েছি, সেই আবেদনগুলো আমরা কমিটির উপস্থাপন করা হয়েছে এবং রেজুলেশন আমরা পেয়েছি এবং এটা আমরা ঢাকায় প্রেরণ করেছি। যদি ঢাকা থেকে আমাদেরকে বাজেট বরাদ্দ দেয়, তাহলে আমরা এই জায়গায় যে ফসলের ক্ষতি বা গড়বাড়ি ক্ষতি হয়েছে সেই তাদেরকে আমরা আর্থিক সাহায্য দিতে পারব। বন বিভাগের তথ্য মতে গেল ৫ বছরে জেলায় বন্য হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে ১৫ থেকে ২০ জন মানুষ। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।